নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরও একবার আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন হস্তরেখা বিশারদ, বাস্তবিদ, তন্ত্র খ্যাতি সম্পন্ন, স্বর্ণপদক প্রাপ্ত আচার্য শ্রী দুলাল। আপনারা সকলেই জানেন আচার্য শ্রী দুলাল মানে কিন্তু আপনার আমার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। জীবনে কিভাবে উন্নতি করবেন, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, তার সমস্ত কিছুর যে উত্তর, সেই উত্তরের জায়গা হচ্ছে আচার্য শ্রী দুলাল। তো চলুন আরও একবার আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা শ্রী আচার্য দুলালকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নিচ্ছি। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই লাইভ ফোন অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার আপনাকেও। দাদা আজকে আমার একটা প্রশ্ন আছে, আমার নয়, এটা দর্শকদের তরফ থেকে এটা প্রশ্ন আমি আপনাকে রাখছি। সেটা হচ্ছে দাদা, অনেকেই দেখবেন রত্ন ধারণ করছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জ্যোতিষের কাছ থেকে তারা রত্ন ধারণ করছেন। কেউ আবার হয়তো এই রত্ন শুদ্ধির জন্য তারাপীঠে গিয়েও হোমযজ্ঞ করছেন, যে যার সাধ্য মতোই করছেন, অনেক টাকা পয়সা খরচা করছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে রেজাল্টটা কিন্তু একদম নীল। যে কাজের জন্য, যে উদ্দেশ্যের জন্য তারা রত্নটাকে ধারণ করছেন, সেই ফলটা কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। তো এর উত্তরটা যদি আজকে আমাদেরকে একটু দেন আপনি। এটা ফার্স্ট সাবজেক্ট। প্রশ্নটা এমনভাবে করেছে, অনেক দর্শক বন্ধু আছেন যারা কোনো জ্যোতিষ বন্ধুর কাছে কোনো বিপদে গিয়ে পড়েছেন, কোনো তান্ত্রিক বন্ধুর কাছে বিপদে গিয়ে পড়েছেন। সেই জ্যোতিষ বন্ধু আপনাকে বলেছে যে এই প্রতিকার করতে হবে। একদম। প্রতিকারে হয়তো দুটো রত্ন, তার সঙ্গে হয়তো কবচ, কেউ কেউ হয়তো টোটাল রত্নই ধারণ করতে বলছেন, কেউ কেউ হয়তো টোটাল হোম যোগ কবচের মধ্যে যেতে বলছেন। দিদিভাই যে প্রশ্ন, যেটা আমি বুঝলাম, কিন্তু সেই রত্ন ধারণ করলাম বা কবচ ধারণ করলাম, কয়েক হাজার হাজার টাকা দিয়েই খরচ করলাম, কিন্তু তারপরেও রেজাল্টটা পাচ্ছি না, তাই তো দিদি ভাই? একদম একদম। আর দাদা এই রেজাল্টটা না পাওয়ার ফলে কিন্তু জ্যোতিষের দিক থেকে কিন্তু মানুষের একটা আস্থাটাও আস্তে আস্তে কিন্তু হারিয়ে যেতে শুরু করেছে। একদম ঠিক কথাই। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন করেছে, উত্তর আজকে দেব। একদম একদম। আগে রত্নের সাইড নিয়ে বলি, তারপর হোমযজ্ঞের সাইড নিয়ে বলবো। আপনি একজন সাধারণ মানুষ, আপনি জ্যোতিষের বোঝেন না, হয়তো পরবর্তীতে ইউটিউব, ফেসবুক দেখে বা হয়তো এক বা একাধিক জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে আপনার বা আপনার সন্তানের জন্মছক দেখানোর পর এটুকু বুঝতে পেরেছেন রাশি এই, লগ্ন এই দশা চলছে, অন্তর্দশা চলছে, এই সমস্যায় আছেন। কোনো জ্যোতিষ বন্ধু আপনাকে পান্না পড়তে বলেছেন, কোনো জ্যোতিষ বন্ধু আপনাকে রুবি পড়তে বলেছেন, কোনো জ্যোতিষ বন্ধু আপনাকে রেড কোরাল পড়তে বলেছেন। আপনি হয়তো সেই জ্যোতিষ বন্ধুর উপরে নির্ভর করেছেন, অথবা আপনি কোনো স্বনামধন্য জেমস হাউসে চলে গেলেন, আপনি সেখান থেকে আপনি জিনিসটা কালেক্ট করলেন। জ্যোতিষ বন্ধুর কাছ থেকে আপনি জেনেছেন, অবশ্যই জেনেছেন যে কত রতির ব্যবহার করতে হবে। রতি তিনি আপনাকে বলে দিলেন 7 রতির পরও, কিংবা কোরাল 12 রতির পরও, 14 রতির পরও একটা রতি আপনাকে জানিয়ে দিচ্ছে। আপনি তার কাছে সঙ্গে সঙ্গে সেকেন্ড প্রশ্ন করেন, দাদা কত টাকা পড়তে পারে? এই দুটো প্রশ্ন, কত রতির আর কত টাকা। এইবার সেই জ্যোতিষ বন্ধুর যদি বিশ্বাস হয়, আপনি তার কাছ থেকেই নিচ্ছেন। যদি বিশ্বাস না হয় বা আপনার নিজের যদি মনে হয় না আমি একটু জাস্টিফাই করে ভালো জিনিস নেব, আপনি কোনো ভালো জুয়েলারি হাউসে গেলেন, সেখানে গিয়ে আপনি 7 রতি নিলেন। জ্যোতিষ বন্ধু বলেছিল হয়তো 30,000, আপনি সেখানে গিয়ে 35 আরো বেটার দামে নিচ্ছেন। নিয়ে এসে সেটাকে শোধন করলেন, সেটাকে প্রথমে বানালেন, মানে আংটি বানান, হাতের বাজু বানান, ব্রেসলেট বানান,
গলার লকেট বানান, কিছুটা বানিয়েছেন, বানিয়ে আপনি সেটাকে শোধন করে ধারণ করেছেন। যে উদ্দেশ্যে নিয়েছেন সেই উদ্দেশ্যের জন্য, সেই উদ্দেশ্য পূরণের জন্য আপনি 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, বাট রেজাল্ট বিগ জিরো। আপনি হয়তো তখন অন্য কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেলেন, তিনিও আপনাকে সেম কিছু রত্ন দিলেন, আপনি সেম প্রসেসে ব্যবহার করলেন, আবার 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, রেজাল্ট বিগ জিরো। আপনি কিছুদিন ওয়েট করে থার্ড কোনো ব্যক্তির কাছে গেলেন, সেম একই প্রসেস, বিগ জিরো। ভরসা হারিয়ে যাবেই। আমি হলে আমারও যাবে, আপনারও গেছে। কেন? তাই তো প্রশ্নটা এরকমই। উত্তর দেবো, এর উত্তর দেবো আজ। খুব ভালো প্রশ্ন, উত্তর দেবো। এক দর্শক বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? আমি সম্রাট বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। আচ্ছা, নিজের জন্মসাল বলুন সম্রাট। 20-5-2005। 20-5-2005। জন্ম সময়? দুপুর 2:40। জন্মস্থান? বসিরহাট। বসিরহাট। বলুন, কি জানবেন? হ্যাঁ, আমার কেরিয়ার সম্পর্কে। কেরিহাটটা তো অনেক বড়, ঠিক একটা প্রশ্ন করুন দাদাকে। আমার পরবর্তী জীবন কেমন, কিভাবে, কিরকম কাটবে? ঠিক আছে বাবু, তুমি শোনো, তোমার প্রশ্নটা এটা নয়, আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার জন্মবার হলো শুক্রবার। শুক্রবারে তুমি জন্মগ্রহণ করেছো। তোমার কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্ত নক্ষত্র, দেবগণ, এগুলো জানা আছে? গুড। রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা। রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা, টাইমটা ভালো নয়। লগ্নে বসে আছে চন্দ্র, লগ্নে বসে আছে কেতু, লগ্ন স্থানে বসে আছে নেগেটিভ বৃহস্পতি, রেক্টোগেট বৃহস্পতি। 6 নম্বর ঘরে বসে আছে মঙ্গল, 7-এ রাহু, 8-এ বুধ, 9-মে রবি, শুক্র, 10-মে শনি। আলটিমেট তোমার যে এডুকেশন, এখন এডুকেশন, তুমি বর্তমানে এডুকেশনে আছো? কি নিয়ে পড়াশোনা করছো ভাই? আমি এখন বিএ নিয়ে পড়ছি, ওই ইগনো কোর্সটা করছি। কি করছো? কি করছেন? ওই যে কোর্স হয় একটা, ইগনু থেকে? ইগনু থেকে। আচ্ছা, কি কোর্স করছো? ইগনোর ওই ইভিএস সাবজেক্টটা করছি, 3টে সাবজেক্ট। ফিজিক্স আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর একটা হিস্ট্রি, আর একটা আছে অন্য কিছু আমার মনে নেই। আলটিমেট তুমি আর্টস লাইন ধরে এগোচ্ছো? তুমি আর্টস মানে হিউম্যানিটি লাইন নিয়ে মানে এগোচ্ছো, আর্টস লাইন নিয়ে এগোচ্ছো তো তুমি? জোরে ক্লিয়ার করো, একদম একদম মন খুলে কথা বলবে। তোমার স্বপ্ন কি আছে আগে সেটা আমাকে একটু শেয়ার করো তো। স্বপ্ন একটা আমার জিজ্ঞাসা ছিল, যদি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ি এমনি পারবো আমি এগোতে সেটা। গুড, খুব ভালো প্রশ্ন। তুমি অ্যাস্ট্রোলজির দিকে ঝুঁকছো কেন? না, এগুলো পড়তে চাই, মানে ওর সাথে এটা আমি আর কি ইচ্ছা। তুমি পড়াটা দেখো, পড়তে তুমি পারো, কিন্তু পড়ে তো তোমার পেটে ভাত হবে না। পেটে ভাত মানে তো যোগান করবার জন্য তোমাকে তো একটা লাইন ধরতে হবে। সেটা থেকে তুমি কি অ্যাস্ট্রোলজি করতে চাইছো? একটু ক্লিয়ার করে বলো। একটু টিভির ভলিউমটা মিউট করে একদম ক্লিয়ার করে প্রশ্ন এবং ডাইরেক্ট করো। দাদার উত্তরটা দিন। হ্যাঁ আমি মিউট করে রেখেছি। একদম দাদার প্রশ্নের উত্তরটা দিন। দাদা যে জিজ্ঞেস করছেন, তুমি অ্যাস্ট্রোলজি শিখতে চাইছো তাই তো? গুড। একদম। এবার আমি তোমাকে উত্তর দিয়ে দিই। প্রথমত জন্ম ছক অনুযায়ী তুমি অ্যাস্ট্রোলজি অবশ্যই শিখতে পারবে, তোমার সেই কানেকশনটা আছে। তোমার সেই কানেকশনটা খুব ভালো আছে, তুমি অ্যাস্ট্রোলজি শিখতে পারবে। কিন্তু ভুল করে তুমি কোনো তন্ত্র ক্রিয়ার মধ্যে যুক্ত হতে যেও না, কারণ তোমার জীবনটা কিন্তু শেষ হবে তাহলে। একদম একদম উত্তর পরিষ্কার পেয়ে গেছো। তোমার লগ্ন স্থানটা ডিস্টার্ব আছে, লগ্নে চন্দ্র, কেতু, বৃহস্পতি। তুমি একদম মানে ডিপলি তন্ত্র যদি শিখতে চাও তোমার ক্ষতি হয়ে যাবে। তুমি অ্যাস্ট্রোলজি যদি শিখতে চাও তুমি শিখতে পারবে, এবং তার উপর বেস করে তুমি কতটা অন্য সংস্থান করতে পারবে সেটা পরের পার্ট। তুমি শিখতে অবশ্যই পারবে, কারণ তোমার এর মধ্যে এই ছকের মধ্যে কিছু ইন্দ্রজালিক যে সাবজেক্ট, আধ্যাত্মিক যে সাবজেক্ট, সেটা তুমি অবশ্যই চয়েস করতে পারো, তোমার হবে। কিন্তু আমি তোমাকে দাদা হিসাবে, বন্ধু হিসাবে
অ্যাডভাইস করব পিওর তন্ত্রের দিকে তুমি যেও না, ক্ষতি হবে। উত্তর পেয়ে গেছো? ধন্যবাদ, যেটা করছে এটা ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। যেটা বলছি হ্যাঁ, যে বিষয়টা এবার 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 উত্তরটায় আসি। একদম অর্ডিনারি সাধারণ ভাষায় বলবো, যাতে প্রত্যেকটা মানুষ সহজে বুঝতে পারে। একদম। আপনাকে কোনো একজন মানুষ, কোনো একজন জ্যোতিষ বন্ধু আপনাকে বললে আপনার একটা পান্না লাগবে, আপনি জানলেন পান্না কত রতি, তিনি বলে দিলেন 7 রতি, দাম কত? 30,000। আপনার মাথার মধ্যে ঢুকে গেল 7 রতি মানে 30,000-এ আমি ভালো পাবো, 30,000 যদি 32 করতে পারি আরো ভালো, গুড, ভালো। আপনি যেটা জেনেছেন সেটা হলো কোয়ালিটি নয়, কোয়ান্টিটি, পরিমাণ। 7 রতি পরিমাণ, কোয়ালিটি নয়। কারণ পান্না, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি যেমন তন্ত্র জানি, জ্যোতিষ জানি, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, এর পাশাপাশি আর একটা মাস্ট আপনারা তো জানেন না, সেটা হলো আমি একজন জেমসোলজিস্ট। লকডাউন পিরিয়ডে আমি জেমস নিয়ে পড়াশোনা করেছি বলে আজকের এই অনুষ্ঠানটা করছি। সেটা কি? পান্না টোটাল 4 প্রকারের আছে, 4 প্রকারের। অনেক্স পান্না, ব্রাজিল পান্না, কলম্বিয়ান পান্না, জাম্বিয়ান পান্না। যারা রত্ন নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন। এর মধ্যে অনেক্স পান্নাটাকে আমরা, মানে আমি ব্যক্তিগতভাবে সাইড করে রাখি, ওটার সাথে ব্যবহার করাই না। ওটা একদম ওই আতিপাতি, ওই অনেকে দেখবেন বিভিন্ন ওই ইউটিউবে পাওয়া যায় 20 টাকার অতি, 50 টাকার অতি, ওই জিনিসটা, ওটাকে আমি সাইড করে রাখলাম। বাদ বাকি 3টে, ব্রাজিল, কলম্বিয়ান, জাম্বিয়ান। ফর এক্সাম্পল, আপনার মনে করুন এই সি নম্বরটা প্রয়োজন, এই সি নম্বর পান্নাটা আপনি যদি ব্যবহার করতে পারেন, আপনি রেজাল্ট পাবেন। এই সি কোনটা এটা আপনি কিন্তু জানেন না। এ বি সি এটা জানবে কারা? যিনি শুধুমাত্র জ্যোতিষ নন, সবাই জ্যোতিষ হতে পারে, সব জ্যোতিষী, কিন্তু সব জ্যোতিষী জেমসোলজিস্ট নন। সব জ্যোতিষী কি বলবে? পান্না বুধ খারাপ, পান্না দরকার, 5 রতি 7 রতি 10 রতি। বুধ খারাপ, পান্না দরকার, 5 রতি 7 রতি 10 রতি বলে দিল। কি পান্না দরকার জানি না, কারণ এখানটাই একজন জেমসোলজিস্টের দরকার, যে আপনার জন্মছকটা পাশে রেখে এই 3টের মধ্যে বলে দেবে ব্রাজিল, কলম্বিয়ান না জাম্বিয়ান, এ বি না সি। আপনি যদি এই সিটা যদি ব্যবহার করতে পারেন, রেজাল্ট 100% পাবেন। এবার এর দাম ওই একই, এর দামও সেম, আপনি তো বুঝলেন না। একদমই। আপনি কোনো কারণে এ অথবা বি পড়ে আছেন, রেজাল্ট পাবেন কি করে? 10% রেজাল্ট পাবেন, 15% রেজাল্ট পাবেন, 20% রেজাল্ট পাবেন, 25, 30 এর উপরে যাবে না। আপনি যদি এটা পড়তে পারেন তাহলে রেজাল্ট হবে। এবার আপনি কোনো জুয়েলারি হাউসে চলে গেছেন, আপনি কিন্তু জানেন না কোন কোয়ালিটির, আপনি জানেন ওই 7 রতির 30,000। আপনার যদি কপাল ভালো থাকে, আপনি সিটা পেয়ে গেলেন, নিয়ে বানালেন, ভালো রেজাল্ট। যদি না জানেন, আপনি এ অথবা বি নিয়ে এলেন, সেটাকে তৈরি করলেন, শোধন করলেন, করে আপনি ব্যবহার করছেন, রেজাল্ট পাচ্ছেন না। এই বেসিকটা জানতে হবে। একদম দাদা, এইটা না জানলে রেজাল্ট হয় না। এবার এই যে শোধন, যে প্রক্রিয়া, শোধন করার যে প্রক্রিয়া, এটা আপনি আমি কি জানি? কোনো জ্যোতিষ বন্ধু যখন আমি নিচ্ছি, জ্যোতিষ বন্ধু এবার একটু তৈরি করে দিচ্ছে, ব্যবহার করছি। আর যখন আমরা অন্য কোথাও থেকে যখন নিচ্ছি, আমরা কি করছি? আমাদের বাড়ির যে পুরোহিত আছে, কিংবা আমাদের অঞ্চলের, আমাদের পাড়ার যে পুরোহিত আছে, বা আমার পরিচিত যে পুরোহিত আছে, তাকে দিলাম, নাম, গোত্র, মায়ের নাম দিয়ে বললাম, ঠাকুরমশাই এটা একটু শোধন করে দিন। তিনি তার যে প্রসেস আছে সেই অনুযায়ী নাম গোত্র দিয়ে শোধন করেন। এটা একটা শোধন ক্রিয়ার আংশিক পদ্ধতি। তার আগে আরো কিছু পদ্ধতি আছে, আমি বলবো। একজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, ছেলের নামটা বলবেন একটু। ছেলের নাম হচ্ছে দীপ রায়। দীপ রায়। দীপের জন্মসাল? 7/9/2000, দুপুর 1:03। 7/9/2000। 7/9/2000। আচ্ছা, দুপুর 1:03। কলকাতা। বলুন, কি জানবেন? ওর কবে থেকে চাকরি হবে ছেলে? কেরিয়ার। 7 তারিখ ফেব্রুয়ারি মাস
2000 সাল, দুপুর 1:03 সোমবার হলো জন্মবার, তাই তো? না না 7/9/2000। 7/9, 7 তারিখ সেপ্টেম্বর মাস 2000 সাল, দুপুর 3:03। দুপুর 1:03 দা। সরি দুপুর 1:03। দুপুর 1:03 জন্মস্থান হলো কলকাতা। হুম। ঠিক। জন্মবার বৃহস্পতিবার, ধনু রাশি ধনু লগ্ন, ঠিক তো? জানা আছে? ঠিক আছে, ধনু রাশি ধনু লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বা খুব ভালো ছেলে তো, এ ভীষণ ভালো ছেলে, ভালো চাকরি হবে। পড়াশোনা করছে এখন? না দাদা, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। এখন আর পড়াশোনা করছে না? না দাদা। চাকরির জন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি করান। হ্যাঁ, চাকরির জন্য এই ছেলেটাকে রেডি হতে বলুন। বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন। রেডি হয়ে আছে, কোনো জায়গা থেকে কোনো চাকরির অফারই আসছে না। তার জন্য তাকে প্রস্তুতি নিতে একদম, হবে তো। একদম। এর জন্মছকে একটা ভালো চাকরি আমি দেখতে পাচ্ছি। তার জন্য কিছু মানে কিছু প্রসেস আছে, পদ্ধতি আছে। কোনো ইনস্টিটিউটে ভর্তি হোক, ও কোন লাইন নিয়ে যেতে চাইছে সেটা নিজে থেকে একটু সিদ্ধান্ত নিক। হ্যাঁ, পুলিশ লাইন নিয়ে যেতে চাইছে। পুলিশ লাইন না, পুলিশ লাইনে বাধা আসবে, মাঠে এমনিতেও রিটার্নও ডিস্টার্ব হবে, মাঠেও ডিস্টার্ব হবে, কারণ হেলথ নিয়ে প্রবলেম হবে তো। হেলথ নিয়ে প্রবলেম হবে ওর। হেলথ বলতে লম্বা চওড়া আছে এ বিষয়ে নয়, মাঠ যখন করতে যাবে তখন প্রবলেম হবে। হ্যাঁ, কি বলছে বুঝতে পেরেছেন? তাহলে পুলিশের হবে না দাদা? পুলিশের ডিস্টার্ব হবে। যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একদম, কারণ ওটা একদম। হেলথ, এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হবে, হেলথের জায়গা ডিস্টার্ব হবে, মাঠে আটকে যাবে। তার 25 বা 26 করে চাকরি আছে দাদা? খুব ভালো প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন। সমস্যা যদি সমাধান না করেন 30-এও হবে না। একদম। আর তার জন্যই কিন্তু ম্যাডাম আপনাকে যে নিচে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু দাদার সাথে একটু পার্সোনালি আপনাকে দেখা করে নিতে হবে। বাধা আছে, বাধাগুলো কাটালে কি 25 মধ্যে চাকরি হবে? আপনি আগে বাধাটা কাটান, আপনি বাধাগুলো আপনি কাটিয়ে আগে নিন। বাধাটা কাটান, কাটানোর পর আপনাকে বলে দেবো। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 নম্বরে, 8961474832 নম্বরে। এছাড়া দাদার চেম্বার রয়েছে সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে এবং পরপর দুটো শুক্রবার কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন মেচেদায়, শনিবার কিন্তু পেয়ে যাচ্ছেন বর্ধমানে। যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই দাদার সাথে অনলাইনে কথা বলে আপনার প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র কিন্তু আচার্য শ্রী দুলাল। আপনার আমার জীবনের যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, তার সমাধানের একমাত্র একটাই রাস্তা হচ্ছে আচার্য শ্রী দুলাল। দাদা যেটা আপনি বলছিলেন, যেটা বলছিলাম, এই যে মানে আমরা সাধারণ মানুষ, আমরা যখন এই শোধন করি ব্রাহ্মণকে দিচ্ছি, তিনি তার মতো করে শোধনটা করে দিচ্ছেন। এই যে শোধন প্রক্রিয়া, এটা হলো আংশিক। আংশিক কেন বললাম? কারণ এর আগে আরো কিছু কাজ আছে। আপনি হয়তো জানেন না দিদি ভাই, অনেকে লাল পলা পরে তো। একদম একদম। লাল পলা যখন পড়ছেন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, লাল পলা হোক, ক্যাটসাই হোক, রুবি হোক, প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেম। আমি একটা উদাহরণ দিয়ে বলি। লাল পলা শোধন করতে গেলে যে প্রসেস, সেটা অনেকেই জানে না। অন্তত মিনিট 10 বা 8 ঘন্টা চুনের জলে ভিজিয়ে রাখতে হয়। আচ্ছা, এগুলো জানেন না? একদম একদম দাদা। সেই চুনের জলে ভেজাতে হবে, আর মিনিমাম 10 মিনিট হোক, 8 ঘন্টা হোক। সেখান থেকে তুলে এনে পঞ্চমৃত, আমরা যখন মানে পুজোতে বসি পঞ্চমৃত তৈরি করি, সেই পঞ্চমৃততে রাখতে হবে আরো ওরকম 8 ঘন্টা। সেখান থেকে তুলে এনে গঙ্গা জলে ভালো করে ধুতে হবে। তারপরে গঙ্গা জল, কাঁচা দুধ, তুলসী পাতা, আরো যা যা সামগ্রী আছে সেগুলো নিয়ে, যে তুমি লাল পলা, লাল লাল নয়, আমি পলার কথা বলছি, পলা। আমি যখন সেটাকে শোধন করব, অবশ্যই মায়ের নাম, যাকে ব্যবহার করাচ্ছি তার নাম, গোত্র দিয়ে আমি শোধনটা যখন করছি, কোন গ্রহের করছি? মঙ্গল। মঙ্গলের বীজ মন্ত্র আছে। এই বীজ মন্ত্রটা ওই আসনে বসে 108 বার হোক বা 1008 বার হোক জপ করতে হয়। কজন পুরোহিত করেন? একদম
আপনি তো মাল্লু দেন না, আমি অর্ডিনারি ভাষায় বললাম, হ্যাঁ আপনি তো টাকা দেন না, দেবেন তো 50 টাকা, 100 টাকা, 200 টাকা, করবে? মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করতে হবে। এরপরে মঙ্গল গ্রহের অধিদেবতাকে জানতে হবে। মঙ্গল গ্রহের অধিদেবতা, তাকে স্মরণ করে 108 বা 1008, এর থেকে বেশি হলো ভালো, ওখানে বসে জপ করতে হয়। এই কাজ দুটো শেষ নয়, ওটা একটা পাথর, স্টোন পাথর, এই পাথরকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। অনেকে বলবে, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে পাথরকে আবার প্রাণ প্রতিষ্ঠা করবে, এটা আবার কি? একদম দাদা, মানে সত্যি এগুলো একটু নতুন। প্রাণ প্রতিষ্ঠা আবার কেন করতে যাব? পাথরের মধ্যে কি প্রাণ ঢোকাবো? একদম নয়। আমরা আধ্যাত্মিক মানুষ, আমরা আধ্যাত্মিক লাইনে আছি, আমরা সনাতনী মানুষ। আমাদের অনেকের বাড়িতেই মানে শালগ্রাম শিলা রয়েছে, নারায়ণ শিলা আছে। সেই শিলা একটা কি, একদম অর্ডিনারি ভাষায় ভাবুন তো, একটা শিলাটা কি? একটা পাথর। সেই পাথরটা নিয়ে এসে পুরোহিত মশাই যতক্ষণ না তার প্রাণ প্রতিষ্ঠা করে, সে কিন্তু দেবতায় কনভার্ট হয় না। প্র্যাকটিক্যাল জায়গাটা বুঝুন আগে। সেম এই প্রত্যেকটা স্টোনের মতো বীজ মন্ত্র যেমন দরকার, অধিদেবতার বীজ মন্ত্র দরকার, প্রাণ প্রতিষ্ঠা দরকার। প্রাণ প্রতিষ্ঠা না হলে কোনো স্টোন কাজ করবে না। আপনি ওইটা না করে আপনি রেল স্টেশন থেকে কোনো একটা খোয়ানো তো ভাবতে পারেন। আর দাদা এখানেই কিন্তু আমাদের এই জায়গাটাই অনেকে জানে না, এই জায়গাটা জানে না। একদমই তাই। এই যে মানে ওইগুলো মানে শোধন, বীজ মন্ত্র, প্রাণ প্রতিষ্ঠার কাজ, এগুলো না করলে কোনো স্টোন কাজ দেবে না। এবার আপনি সব স্টোন যদি চুনের জলে ভেজান, তাহলে গল্প কিন্তু হয়ে যাবে। দুলালা বলেছে চুনের জলে ভেজাও, হয়ে যাবে। একদম নয়। ক্যাটসাই ত্রিফলার জলে ভেজাতে হয়, জানা আছে দিদি আপনার? না না, একদম না দাদা, ওই জন্যই তো দুলাল শাস্ত্রী। এই প্রসেসগুলো কাজ করে আপনি যদি ব্যবহার করতে পারেন, অবশ্যই রেজাল্ট পাবেন। এগুলো আমি জানি, রেজাল্ট দিতে পারি। এবার তন্ত্রের দিকে আসবো। একজন জ্যোতিষ বন্ধু আছেন। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। 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 আমি টালিগঞ্জ থেকে বলছি। আমি আমার নাতির সম্বন্ধে একটু জানতে চাই। নাতনির নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাতির নাম প্রিয়াংশু মন্ডল। প্রিয়াংশুর জন্মসাল বলুন। আর 2017 15ই আগস্ট। 15ই আগস্ট 2017। হ্যাঁ, আর 3টে সময়? 3:31 কলকাতায়। 3:31 দুপুর, তাই তো? কলকাতা। ওকে, আমার প্রোগ্রাম কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগে, দেখছি আমি। কেন বলুন তো, কেন লাগছে? কেন ভালো লাগছে? আপনি যুক্তি সহকারে বোঝান, মানে স্টেপ বাই স্টেপ বলেন, ভালো লাগে। একদম। আর ধন্যবাদ। এখানেই আচার্য শ্রী দুলাল। আপনার নাতনির জন্মবার তো নাতি। নাতি, ইয়েস, নাতি। নাতি। মঙ্গলবার হলো জন্মবার, মঙ্গলবার। 15ই আগস্ট 2017। হ্যাঁ, 3:31। 3:31 মঙ্গলবার তো নাকি অন্যবার? মঙ্গলবারই মনে হবে, আমি ঠিক জানি না। আপনি ঠিক জানেন না? আমার মেয়ে জানি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। বৃষ রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, এবং গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। চন্দ্রের মহাদশা, শনির অন্তর্দশা। আপনি যেটা জানবেন বলে ফোন করেছেন সেটা হলো আপনার নাতির পড়াশোনা কেমন হবে, পড়াশোনা, আরেকটা কেরিয়ার, জানতে চাই। শরীর, মানে এত রেগে যাবে। রাগ না, আপনি চিন্তা করতে পারবেন না। রাগে না ও কাঁপে, মানে এত রাগ, মানে কি করবে, মানে যাকে সামনে পারে তাকেই মেরে দেয়, এরকম অবস্থা। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা একদম, নই। একদম। একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই অতিরিক্ত রাগ, চন্ডাল, হ্যাঁ, ঠান্ডা করে দেওয়া যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে। পড়াশোনা একদম ঠান্ডা হয়ে যাবে। ম্যাডাম তার জন্যই কিন্তু ফাটাফাটি আমি করে দেবো। একদম, একদম। আমি বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটে বসি, ভাগ্যচক্র বসি। একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনার নাতি একদম ঠান্ডা হয়ে যাবে, ভালো পড়াশুনো করবে, ভালো কেরিয়ার তৈরি করাবে। আমি সেটা করে দেবো, আমি সেটা করে দেবো। এবং আমি আমার যে মানে পেপার আছে গাছকুষ্টি, আমি সেটা লিখেও দেবো আপনাকে। আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। একদম একদম। ঠিক আছে। আর ভীষণ রেগে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম ম্যাডাম, যে বুকিং নাম্বারটা দাদার যাচ্ছে, শরীরটা কাঁপে। একদম একদম। না,
মানে কিরকম যেন হয় ওর। অনুষ্ঠান শেষ করতে হবে সম্ভবত। আজকের মতন অনুষ্ঠান আজকে একদম সময় নেই, তাই অনুষ্ঠান আমাদের আজকে এখানেই শেষ করতে হবে। সকলে অনেক ভালো থাকবেন, দেখা হবে সকলের সাথে আবারও আগামী পর্বে। নমস্কার। নমস্কার।